আসসালামু আলাইকুম আমার দুষ্ট মিষ্টি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমরা জানি, সব মহল থেকেই শোনা যায় যে এই জুন মাসটা কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণটা সবচাইতে বেশি হবে। সুতরাং আমরা নিশ্চয়ই এই সময়টায় সবচাইতে বেশি সতর্ক থাকব, ঘরে থাকব এবং সম্ভব হলে বারবার হাত ধোব এবং স্বাস্থ্য বিধি যেগুলি মানার মেনে চলবো ইনশাআল্লাহ। যা হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আজ আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের তৃতীয় ক্লাস করব। আমরা ইতিপূর্বে জ্যামিতিক আলোক বিজ্ঞানে শেষ করেছিলাম লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতার পর আজ আমরা পড়ব বিবর্ধন। বিবর্ধন কি বা বিবর্ধন কাকে বলে? বিবর্ধন বিবর্ধন অর্থ বর্ধিতকরণ বা বড় করা। ছোট জিনিসকে বড় করে দেখানোই বিবর্ধন। তা লেন্সের বিবর্ধন দুই রকমের হয়, একটা রৈখিক বিবর্ধন আর একটি কৌণিক বিবর্ধন। এখন রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন হলো, আমরা জানি লেন্সে সামনে বস্তু রাখলে এর একটা প্রতিবিম্ব তৈরি হয়। রৈখিক বিবর্ধন বলতে বিম্বের আকার এবং প্রতিবিম্বের আকারের অনুপাতকে বোঝায়। রৈখিক বিবর্ধন সমান হলো বিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধনকে আমরা যদি এল ধরি, এম রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন বিবর্ধন এম ইকুয়াল টু রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের আকার বিম্বের আকার ডিভাইড বাই লক্ষ্যবস্তুর আকার। লক্ষ্যবস্তুর আকার, এই হলো রৈখিক বিবর্ধন। অর্থাৎ কোন লেন্সের তৈরি প্রতিবিম্বের আকার এবং লক্ষ্যবস্তুর আকার এর অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। এখন ধরি, আমরা চিত্রের মাধ্যমে এটা দেখাই। একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের সামনে ধরি, উত্তল লেন্সের এটা প্রধান ফোকাস এ প্রাইম। উত্তল লেন্সের সামনে আমরা পিকিউ একটি বস্তু রাখি। আমরা জানি এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও। আমরা জানি আলোক কেন্দ্রে দিয়ে আলোক রশ্মি চলে গেলে আলোক রশ্মি কোনো দিক পরিবর্তন করে না। পি কিউ লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু পি, পাদবিন্দু কিউ। পি কিউ এর শীর্ষবিন্দু পি থেকে একটা আলোক রশ্মি এভাবে চলে গেল আলোক কেন্দ্র দিয়ে এবং কোনো দিক পরিবর্তন করলো না, যেভাবে আসছে সোজা চলে গেল।
পি থেকে আরেকটা রশ্মি পি এ বরাবর প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল এবং এটি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়, এটা দ্বিতীয় প্রধান ফোকাস, এটাকে বলা হয় প্রথম প্রধান ফোকাস। এফ দিয়ে গেল এবং এই পি বিন্দু থেকে আপতিত দুটি রশ্মি এই আর এই, এরা প্রতিসরণের পর পি বিন্দু থেকে রশ্মিগুলি প্রতিসরণের পর পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। সুতরাং পি প্রাইম বিন্দু হলো পি বিন্দুর প্রতিবিম্ব। পি কিউ লম্ব ভাবে অবস্থিত, সুতরাং পি প্রাইম থেকেও আমরা পি প্রাইম কিউ প্রাইম একটি লম্ব আঁকি, তাহলে এই পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব। এখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো বস্তু এতটুকু, প্রতিবিম্ব তার চেয়ে বড় হয়েছে, অর্থাৎ বিবর্ধিত হয়েছে। তা এখানে বস্তুর আকার হলো পি কিউ, বিম্বের আকার পি প্রাইম কিউ প্রাইম। সুতরাং আমরা লিখতে পারি এম ইকুয়াল টু বস্তুর আকার বিবর্ধন, এম ইকুয়াল টু বিম্বের আকার বাই বস্তুর আকার। প্রতিবিম্বের আকার কি? প্রতিবিম্বের আকার পি প্রাইম কিউ প্রাইম বাই লক্ষ্য বস্তুর আকার, লক্ষ্য বস্তু এই যে পি কিউ, এর দৈর্ঘ্য বা আকার পি কিউ। এই হলো রৈখিক বিবর্ধন। এখন আমরা যদি এই পি কিউ ইকুয়াল টু, আমরা ধরি বস্তুর আকার পি কিউ ইকুয়াল টু এল, আর বিম্বের আকার পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু যদি এল প্রাইম ধরি, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম, অর্থাৎ এল প্রাইম বাই এল, বিম্বের আকার বাই বস্তুর আকার। আচ্ছা, আবার এই চিত্র থেকে আমরা দেখতে পাই পি কিউ ও ত্রিভুজ, একটি ত্রিভুজ পি কিউ ও এবং ত্রিভুজ পি প্রাইম কিউ প্রাইম ও, ত্রিভুজ পি প্রাইম কিউ প্রাইম ও, এ দুটি সদৃশ ত্রিভুজ। এই ত্রিভুজের এই পি কিউ ও এবং পি প্রাইম কিউ ও এর এই কোণ আর এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, বাকিটাও সমান হবে। সুতরাং দুটি ত্রিভুজ সদৃশ বা সদৃশ কোণী ত্রিভুজ, এবং সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম, এই অনুরূপ বাহুগুলোর অনুপাত পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ, এই বাহু এর অনুরূপ বাহু এই বাহু সমান হবে ও কিউ প্রাইম বাই ও কিউ, অনুরূপ বাহুগুলো ও কিউ প্রাইম বাই ও কিউ। সুতরাং এর থেকে আমরা লিখতে পারি পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু, আমরা পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ প্রাইম বাই ও কিউ। সুতরাং আমরা লিখি, সুতরাং এম ইকুয়াল টু পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ, এর পরিবর্তে লিখতে পারি ও কিউ প্রাইম বাই ও কিউ, ও কিউ প্রাইম বাই ও কিউ। এখন এখানে দেখো ও কিউ প্রাইম, ও হলো আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে এটা লক্ষ্যবস্তু, আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এবং আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এখানে ও কিউ সমান সমান আমরা লিখতে পারি ও কিউ
OQ, OQ হলো বস্তুর দূরত্ব, এটা লক্ষ্য বস্তু। OQ বস্তুর দূরত্ব, OQ ইকুয়াল টু U, এবং OQ প্রাইম আলোক কেন্দ্র থেকে লক্ষ্য প্রতিবিম্বের দূরত্ব, OQ প্রাইম ইকুয়াল টু V, বিম্বের দূরত্ব। তা সুতরাং আমরা লিখতে পারি M ইকুয়াল টু বিবর্ধন M সমান OQ প্রাইম বাই OQ, OQ প্রাইম মানে V বাই OQ ইকুয়াল টু U। এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। মাইনাস চিহ্ন দেওয়া হয় কেন? কারণ লক্ষ্য বস্তুর তুলনায় প্রতিবিম্বটা উল্টা, লক্ষ্য বস্তু উপরের দিকে, প্রতিবিম্ব নিচের দিকে। এই উল্টা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন দেওয়া হয়। সুতরাং M ইকুয়াল টু আমরা লিখতে পারি এই, অথবা M ইকুয়াল টু আমরা প্রথমে যেটা লিখেছি L প্রাইম বাই L, অর্থাৎ বিম্বের আকার বাই বস্তুর আকার। এই গেল রৈখিক বিবর্ধন। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কৌণিক বিবর্ধনে যাব। কৌণিক বিবর্ধন কৌণিক বিবর্ধন কৌণিক বিবর্ধনকে সব ক্ষেত্রে M দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বিবর্ধন M ইকুয়াল টু বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ, বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ ডিভাইড বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। অর্থাৎ কৌণিক বিবর্ধন হলো বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ এবং বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ এর অনুপাতকে কৌণিক বিবর্ধন বলে। কৌণিক বিবর্ধনকে বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণকে বিটা এবং বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণকে আলফা ধরা হলে কৌণিক বিবর্ধন M ইকুয়াল টু বিটা বাই আলফা, এই হয় কৌণিক বিবর্ধন। তো কৌণিক বিবর্ধনের চিত্র সহ আলোচনা আমরা করলাম না, কারণ এটা আমরা দূরবীক্ষণ যন্ত্রে এই আলোচনাটা আছে, সেখানে আমরা এটা দেখিয়ে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব আলোক যন্ত্রপাতি নিয়ে। আলোক যন্ত্রপাতি কি? আলোক যন্ত্রপাতি হলো অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এগুলো আলোক যন্ত্র, এগুলোকে আলোক যন্ত্রপাতি বলা হয়। আমরা প্রথমে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করি। অনুবীক্ষণ যন্ত্র কাকে বলা হয়? যে যন্ত্রের সাহায্যে ছোট বস্তুকে বড় করে দেখা হয়, সেই যন্ত্রকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। আমরা অনুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ, এটাকে আতশী কাচ বা ম্যাগনিফাইং গ্লাস ও বলে। আরেকটা হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা প্রথমেই সরল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে পড়ব। সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র কি? আসলে সরল অনুবীক্ষণ যন্ত্র হলো মূলত একটি উত্তল লেন্স যার ফোকাস দূরত্ব খুবই কম হয়। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্র কাকে বলা হয়? স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স যার সাহায্যে ছোট বস্তুকে বড় করে দেখা যায়,
তাকেই বলা হয় সরল অনুবীক্ষণ যন্ত্র। আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রে কিভাবে বস্তুকে বড় করে বা বিবর্ধন করা হয় সেটা আমরা দেখাচ্ছি এবং বিবর্ধনের রাশিমালা দেখাবো। এই একটা উত্তল লেন্স ও এর আলোক কেন্দ্র। ও এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র। উত্তল লেন্সের সামনে পিকিউ একটি ক্ষুদ্র বস্তু। পিকিউ একটি ক্ষুদ্র বস্তু। এই বস্তুটা এই উত্তল লেন্সের প্রধান ফোকাসের মধ্যে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। এই বস্তু থেকে একটা আলোক রশ্মি পিও একদম আলোক কেন্দ্র বরাবর লেন্সে আপতিত হলো এবং কোন দিক পরিবর্তন না করে সোজা চলে গেল। এখান থেকে আরেকটা রশ্মি পিকিউ বস্তুর শীর্ষবিন্দু পি থেকে আরেকটা রশ্মি পি এ বরাবর আপতিত হলো। এবং এটা মনে রাখবে যে উত্তল লেন্সের প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে আলোক রশ্মি প্রতিসরণের পর অভিসারী বা মিলিত হয় না, দূরে সরে যায়। যেহেতু পিকিউ বস্তুটা প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত, ফলে আলোক রশ্মি, এই দুইটা রশ্মি অর্থাৎ এ বিন্দু থেকে আপতিত রশ্মি দুটি পরস্পর মিলিত হবে না, এরা পরস্পর দূরে সরে চলে যাবে। ধরি এটা এই বরাবর এই বরাবর প্রতিসরিত হয়ে চলে গেল। তাহলে এই প্রতিসরিত রশ্মিগুলোকে আমরা সামনের দিকে বর্ধিত করলে এরা মিলিত হবে না, প্রতিবিম্ব তৈরি হওয়ার জন্য মিলতে হবে। সুতরাং এদেরকে আমরা পিছন দিকে বর্ধিত করি, রশ্মিদ্বয়কে পিছন দিকে বর্ধিত করি। এই রশ্মিকেও পিছন দিকে বাড়াই, এই রশ্মিকেও পিছন দিকে বাড়াই। রশ্মিদ্বয় পরস্পর ধরি পি প্রাইম বিন্দুতে মিলিত হল। প্রধান অক্ষের উপর পিকিউ বস্তুটা লম্বভাবে অবস্থিত, সুতরাং পি প্রাইম থেকেও পি প্রাইম কিউ প্রাইম লম্ব আঁকি। তাহলে এই পি প্রাইম কিউ প্রাইম হবে এই পি কিউ বস্তুর প্রতিবিম্ব, বিবর্ধিত বড় প্রতিবিম্ব। এখানে পি কিউ লক্ষ্যবস্তু, পি প্রাইম কিউ প্রাইম প্রতিবিম্ব। এখন এই সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিবর্ধন m ইকুয়াল টু বিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, এখানে বিম্বের দূরত্ব, সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপতে হবে। এখানে প্রতিবিম্ব বা বিম্ব পি প্রাইম কিউ প্রাইম, তাহলে বিম্বের দূরত্ব হবে ও কিউ প্রাইম, এম ইকুয়াল টু ও কিউ প্রাইম বাই বস্তুর দূরত্ব, বস্তু পি কিউ, আলোক কেন্দ্র থেকে দূরত্ব ও কিউ, সুতরাং বস্তুর দূরত্ব ইকুয়াল টু ও কিউ। এখানে লক্ষ্য করো প্রতিবিম্বটা
এটা অবাস্তব প্রতিবিম্ব। আলোকরশ্মি যদি পরস্পর মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করে তাহলে সেটা বাস্তব প্রতিবিম্ব, কিন্তু এখানে প্রতিসরিত রশ্মিগুলি মিলিত হয়নি, পিছন দিকে বর্ধিত করে মিলিত করতে হয়েছে। পিছনে বর্ধিত করে মিলিত করলে যে প্রতিবিম্ব পাওয়া যায় সেটা অবাস্তব প্রতিবিম্ব, এবং অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব অবাস্তব দূরত্ব, সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক হয়। সুতরাং আমরা প্রতিবিম্বের দূরত্ব মাইনাস ও কিউ প্রাইম লিখতে পারি, বা আমরা লিখতে পারি m ইকুয়াল টু, আমরা পূর্বেই জেনেছি যে ও কিউ বস্তুর দূরত্ব সমান ইউ এবং ও কিউ প্রাইম ইকুয়াল টু ভি। সুতরাং মাইনাস চিহ্ন আছে, মাইনাস ও কিউ প্রাইম ইকুয়াল টু ভি মাইনাস বাই ও কিউ ইকুয়াল টু ইউ। এ হলো বিবর্ধন। এখন এই চিত্রে বস্তু, প্রতিবিম্ব এবং প্রধান ফোকাস তিনটাই আছে। আমরা জানি ইউ, ভি এবং এফ ফোকাস দূরত্বের সম্পর্ক। আবার আমরা জানি, তোমাদেরকে এই সম্পর্ক আগেই লিখে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে। আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, বা আমরা যদি এটাকে, এই সমীকরণটাকে ভি দ্বারা গুণ করি, ভি দ্বারা গুণ করে পাই, ভি দ্বারা গুণ করলে, এটাকে ভি দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে ভি বাই ভি 1 প্লাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ। ভি দ্বারা গুণ করলে এরকমটা পাবো। বা আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা এক পাশে নিয়ে যাই, মাইনাস ভি বাই ইউ, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে যাবে। এইটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাইলে মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু হয় 1 মাইনাস ভি বাই এফ, 1 মাইনাস ভি বাই এফ। এখন আমরা জানি মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু কত? মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু হলো এম। সুতরাং মাইনাস ভি বাই ইউর পরিবর্তে আমরা লিখতে পারি, বা এই সমীকরণে, এই সমীকরণ, আমরা এটাকে একটা সমীকরণ দেই তোমাদের বুঝার সুবিধার্থে। 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ থেকে মাইনাস ভি বাই ইউ মানে এম, বিবর্ধন, এম সমান লিখতে পারি 1 মাইনাস ভি বাই এফ। এত। আবার সবচাইতে স্পষ্টভাবে প্রতিবিম্ব দেখতে হলে, বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে হলে, প্রতিবিম্বকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে রাখা হয়। অর্থাৎ সবচেয়ে স্পষ্ট দেখা যাবে যখন বিম্বের দূরত্ব হবে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। অর্থাৎ স্পষ্ট দেখতে হলে ভি ইকুয়াল টু হবে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বিম্বের দূরত্ব যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি এর সমান হয় তাহলে বিম্ব সবচাইতে স্পষ্ট দেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু হবে ডি। আর যেহেতু এই প্রতিবিম্বটা, এই যে প্রতিবিম্ব, এটা অবাস্তব প্রতিবিম্ব, এই জন্য এটা মাইনাস চিহ্ন দিতে হবে, ভি ইকুয়াল টু মাইনাস ডি। সুতরাং এম ইকুয়াল টু হবে 1, এটা মাইনাস ডি হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ডি বাই এফ। এটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাসের বিবর্ধনের সমীকরণ। আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র পড়লাম। এবার আমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব।
যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এটাকে জটিল অণুবীক্ষণ যন্ত্র বলে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে একই প্রধান ফোকাসের উপরে, অর্থাৎ একটি সাধারণ প্রধান ফোকাসের উপরে দুটি উত্তল লেন্স সমাক্ষভাবে স্থাপন করা হয়। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে এই একই সাধারণ অক্ষ, এটা একটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের উপর দুটি উত্তল লেন্স স্থাপন করা হয়। আমরা একটা লেন্সকে আগে আঁকি। এটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের দুটি লেন্স। একটা চোখের কাছে থাকে, লক্ষ্যবস্তুর কাছে থাকে। যে লেন্সটি লক্ষ্যবস্তুর কাছে থাকে এটাকে বলা হয় অভিলক্ষ, আর যে উত্তল লেন্সটি চোখের কাছে থাকে ওইটাকে বলা হয় অভিনেত্র। তো আমরা প্রথমে অভিলক্ষ আঁকলাম। অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এর ফোকাস দূরত্ব কম হয়, উন্মেষ ছোট হয়। তা আমরা এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আঁকলাম, এটা অভিলক্ষ। এর আলোক কেন্দ্রকে যেহেতু অভিলক্ষ ও দ্বারা প্রকাশ করা হয়, আলোক কেন্দ্রের নাম দিলাম ও। এই অভিলক্ষের সামনে একটা ছোট্ট বস্তু রাখলাম পিকিউ। পিকিউ একটি ছোট্ট বস্তু, প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। এই পিকিউ বস্তুটি প্রধান ফোকাসের বাইরে থাকে। এখানে এটা প্রধান ফোকাসের বাইরে পিকিউ একটি ক্ষুদ্র লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি পিকিউ লক্ষ্যবস্তুটা আমরা আরেকটু ছোট করি চিত্রের সুবিধার্থে। পিকিউ লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু পি থেকে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আসলো, এটা কোনো দিক পরিবর্তন না করে সোজা চলে আসলো। পিকিউ থেকে আরেকটা রশ্মি, পিকিউর পি বিন্দু থেকে আরো একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো। এবং আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়ে এভাবে চলে গেল, প্রতিসরিত হলো। প্রতিসরিত রশ্মিদ্বয় P1 বিন্দুতে মিলিত হলো। প্রধান অক্ষের উপর P1 Q1 লম্ব আঁকি। এই P1 Q1 হবে অভিলক্ষের জন্য প্রতিবিম্ব। এই অভিলক্ষের প্রতিবিম্ব P1 Q1, অভিলক্ষের বস্তু PQ। এই P1 Q1 থেকে আপতিত রশ্মিগুলো আবার গিয়ে পড়বে আরো একটা উত্তল লেন্স। এটাকে বলা হয় অভিনেত্র, এটা চোখের কাছে থাকে। এই উত্তল লেন্স, এটা অভিনেত্র, এটার নাম আমরা দেই, এটাকে ই দ্বারা প্রকাশ করি। অভিনেত্রকে আইপিস ই দ্বারা প্রকাশ করলাম। এখন এই P1 থেকে আপতিত রশ্মিগুলি লেন্সে আপতিত হলো। এই লেন্সটাকে এমন ভাবে স্থাপন করা হয় যাতে P1 Q1 এই লেন্সের অভিনেত্রের ফোকাস দূরত্বের মধ্যে থাকে, অর্থাৎ প্রধান ফোকাসের মধ্যে থাকে। আমরা জানি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে সেটি থেকে আপতিত রশ্মি প্রতিসরণের পর অপসারী হয়, দূরে সরে যায়। আমরা আবারও বলছি, অভিনেত্র ই এর জন্য P1 Q1 হলো লক্ষ্যবস্তু। এই P1 Q1 এই লেন্সের লক্ষ্যবস্তু। আমরা প্রতিবিম্ব আঁকার জন্য এইভাবে একটা
রেখা আঁকলাম। পিকিউ থেকে আপতিত দুটি রশ্মি প্রতিসরণের পর অপসারী হবে, দূরে ছড়িয়ে পড়বে। আমরা ধরি একটা রশ্মি পিকিউ থেকে এই P1 বিন্দু থেকে একটা রশ্মি অভিনেত্র ইতে প্রতিসরণের পর এই বরাবর চলে গেল। এটাকে পিছন দিকে বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হয়। আর পি থেকে আরেকটা রশ্মি প্রতিসরণের পর এই দিকে চলে গেল, এটাকে পিছন দিকে বর্ধিত করলে এটা P1 থেকে প্রতিসরিত রশ্মিগুলো এইভাবে চলে গেল। প্রতিসরণের পরে এই রশ্মিগুলি অপসারী হয়, এদেরকে পিছন দিকে বর্ধিত করলে ধরি এরা P2 বিন্দুতে মিলিত হয়। প্রধান অক্ষের উপর P2 Q2 লম্ব আঁকি। P2 Q2 লম্ব আঁকি। এই P2 Q2 হবে PQ এর, এই PQ বস্তুর অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, PQ অতি ক্ষুদ্র একটা বস্তু, এর প্রতিবিম্ব এত বড় হলো, অর্থাৎ বিবর্ধিত হলো। তো এখন এখানে দুইবার বিবর্ধন হয়েছে। একবার অভিলক্ষ PQ বস্তুকে P1 Q1 এই আকারের করলো, অভিনেত্র সেই P1 Q1 কে আবার এত বড় করলো, অর্থাৎ অভিলক্ষ একবার বিবর্ধন করলো, অভিনেত্র একবার বিবর্ধন করলো। তো এখানে চূড়ান্ত বিবর্ধন M সমান হবে, বিবর্ধন M ইকুয়াল টু আমরা জানি বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বা বিম্বের আকার বাই বস্তুর আকার। এখানে M ইকুয়াল টু বিম্বের আকার, চূড়ান্ত বিম্ব P2 Q2 বাই P1 PQ, এই বস্তু প্রতিবিম্ব এটা হয়েছে। তাহলে M ইকুয়াল টু বিবর্ধন M ইকুয়াল